হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রতিবারের মতো আপনাদের সামনে আমি একটা রিভিউ নিয়ে এসেছি। সেটা হলো পোকো X3 NFC আনবক্সিং। তো দেখতে হলে, জানতে হলে, দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, টেনে দেখবেন, স্কিপ করবেন না। আপনারা অনেকে আছে ভিডিও স্কিপ করেন। তো আমার চ্যানেলটি একেবারে নতুন, তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও চাললে আপনার কাছে প্রথম নোটিফিকেশানটা পৌঁছায়। তো শুরু করা যাক আজকের ভিডিও, কথা না বাড়িয়ে। তো বক্সটা ওপেন করা শুরু করলাম। তো বক্সটা ওপেন করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম কিছু ইউজার ম্যানুয়াল, তারপরে পেয়ে গেলাম বক্স মোবাইলটির ব্যাক কভার, যেটা প্লাস্টিকের, অনেক সুন্দর একটা ব্যাক কভার দিয়েছে তারা। তারপরে ফিন পেয়ে গেলাম USB Type-C, খুবই সুন্দর, এটা একটা আপডেট করেছে। তারপর পেয়ে গেলাম ফাস্ট চার্জার, 33 ওয়াটের ফাস্ট চার্জার। তারপরে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো, এখানে Qualcomm snapdragon 732G আছে, 120 Hz রিফ্রেশ রেট আছে, 64 MP কোয়াড রিয়ার সেটআপ রয়েছে, 5160 mAh ব্যাটারি রয়েছে। তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন পোকো X3 NFC-র মধ্যে। দেখতে খুবই সুন্দর, এটা একটা প্লাস্টিক ডিজাইন, দেখতে এটা প্লাস্টিক হলে দেখতে গ্লসিকের মতো লাগে, খুবই সুন্দর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পোকোর ব্র্যান্ডিং, সার্কেল কোয়াড রিয়ার সেটআপ, দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে গ্লসিক ডিজাইনের মতো লাগে, কিন্তু এটা গ্লসিক না, এটা একটা পলিকার্বনেট কভার, কিন্তু দেখতে গ্লসিক লাগে। উপরে পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আয়ার ব্লাস্টার মাইক্রোফোন, যেটা দিয়ে, তারপরে এখানে পেয়ে যাচ্ছেন সিম স্লট, হাইব্রিড সিম স্লট, যেখানে আপনারা একটি সিম তার পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা দুটি সিম ব্যবহার করতে পারবেন। তো এটা রাখলাম। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন, তার নিচে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড। তারপরে এখানে পেয়ে যাচ্ছেন Type-C, মাইক্রোফোন জ্যাক, 3.5mm জ্যাক, স্পিকার। ফোনটি ওপেন করা যাক, ওপেন করা হলো। এখানে রিফ্রেশ হিসেবে রয়েছে 120 Hz রিফ্রেশ, তো খুবই ভালো পারফরমেন্স দিয়ে, খুবই স্মুথনেস, রিফ্রেশ অনেক ভালো, দেখতে পাচ্ছেন টাচ স্মুথনেস অনেক ভালো, এখানে কোনো অসুবিধা হচ্ছে না, অনেক ভালো, অনেক স্মুথ টাচ। মিউ 12 সাপোর্ট, তো জানেন 11 থেকে মিউ 12 অনেক পারফরমেন্স ভালো দেবে, অ্যানিমেশন অনেক ভালো হবে, তো দেখতে পারেন অনেক ভালো। 11 থেকে 12 অনেক অ্যানিমেশনটা অনেক ভালো, তো খুবই ভালো। এটা আপনারা বুঝতে পারবেন, আপনাদের হাতে এলে বুঝতে পারবেন, আপনারা যখন ব্যবহার করবেন তখন জিনিসটা বুঝতে পারবেন কেমন এই জিনিসটা। এখানে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। তো ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট অনেক ভালো, ফেস লকও অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন ফেস লক অনেক ফাস্ট। এখানে আপনারা হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, 120 Hz হাই রিফ্রেশ রেট, খুবই ভালো পারফরমেন্স দিবে আপনাদের, রিফ্রেশ রেটটা অনেক ভালো।
এখানে প্রসেসরের কথা বলি, এখানে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। তো আপনি গেম অনেক ভালো খেলতে পারবেন। এখানে 730 থেকে 732G অনেক ভালো পারফরমেন্স করবে। তো এটা একটা নতুন আপডেট ভার্সন 732G। প্রসেসরটা খুবই আপডেট, এটা নতুন করেছে, লঞ্চ করেছে কোয়ালকমে। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন আপনারা জানেন প্রসেসর অনেক ভালো, মিডিয়াটেকের তুলনায় অনেক প্রসেসর অনেক ভালো। তো আপনারা ভালোভাবে গেম খেলতে পারবেন, গেমিং পারফরমেন্স অনেক ভালো, গেম লাভার জন্য এটা একটা বেস্ট ফোন হতে পারে। তো আপনারা যারা গেম খেলেন, ভালো গেম খেলেন, অতিরিক্ত গেম খেলতে ভালোবাসেন, তারা এই ফোনটি নিতে পারেন। তো গেমিং পারফরমেন্স অনেক ভালো, আপনারা দেখতে পারেন, আমি গেম খেলছি। তো এখানে আপনারা 732G পাচ্ছেন, সেই কারণে 730 থেকে অনেক ভালো না, হালকা ভালো গেম ভালো খেলতে পারবেন। কারণ আমরা পোকো এক্স2-র মধ্যে দেখেছিলাম 730G পেয়েছিলাম। এখানে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5160 mAh ব্যাটারি। তো গেম খেললে ব্যাটারি ড্রেন কমই হয়। তো আপনি যদি হেভি ইউজার হন তো এটা আপনাকে একদিনের মতো ব্রেকআপ দিতে পারে, আর নর্মাল ইউজার হলে আপনার এটা অনেক দিন যেতে পারে। এটা আমি টেস্ট করে দেখি না, টেস্ট করার পর বলবো। এটা আমাদের স্টুডিওতে নতুন এসেছে, খুবই ভালো একটা ফোন। এখানে সার্কেলে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড রিয়ার সেটআপ, ডুয়াল প্লাস লাইট পেয়ে যাচ্ছেন, ক্যামেরা অনেক ভালো। এখানে 64 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, সোনি IMX682 সেন্সর, আর 30 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ম্যাক্রো, আর 2 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ডেপথ সেন্সর। ফটো অনেক ভালো উঠে। আপনারা যারা ফটোগ্রাফার তাদের জন্য এটা বেস্ট একটা ফোন, মানে এটা একটা অলরাউন্ডার ফোন। অলরাউন্ডার বলা যায়ও না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। যদি এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো, মানে অলরাউন্ডার হতো। তো এটা অলরাউন্ডার ধরা যায় না, কেন IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনের ক্যামেরা দিয়ে আপনারা ভালো ফটোগ্রাফ করতে পারবেন, ফটো খুব ভালো দেখতে পারেন আপনারা, ফটোগুলো অনেক সুন্দর উঠেছে। তো ফটোগ্রাফারদের যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন বা ভিডিওগ্রাফি করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। গেমিং, ফটোগ্রাফি, প্রসেসর, ডিজাইন, বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা দেখতে। তো এখানে ফ্রন্টে ব্যবহার করেছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো আপনারা এটা নিতে পারেন। এটা বাংলাদেশে প্রাইস হবে 25,000-এর মতো। যারা 25,000-এর মধ্যে বাজেট পেমেন্ট আছে তারা এই ফোনটি নিতে পারেন, অনেক ভালো হবে আপনাদের জন্য। আর ইন্ডিয়ার মধ্যে এটার প্রাইস 20,000-এর ভিতরে। তো আর বাংলাদেশে এখানে 6128 ভেরিয়েন্ট পাবেন 25,000-এর মধ্যে। তার থেকে দাম একটু বেশ কম হতে পারে, সেটা বিষয় না। তো দেখতে পাচ্ছেন এটা আমি আলট্রা ওয়াইডের শট নিয়েছিলাম, অনেক সাদা এসেছে, এটা খুব সাদা করে দিয়েছে, খুবই ভালো ক্যামেরা। তো এখানে শেষ হলো আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটা কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তো লাইক করবেন, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হচ্ছে, আর ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দেবেন, ছোটো ভাই নজরে দেখবেন। তো ভিডিওটা শেষ করা যাক। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও চাইলে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশনটা পৌঁছায়। আমার চ্যানেলটি একেবারে নতুন, তো আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে। তো গুড বাই, টেক কেয়ার, সি ইউ।